লম্বা ফিকির, লম্বা চিন্তা করার সুযোগ হয়। কখনো কখনো কোনো বিষয় নিয়ে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত ভাবতে থাকতাম যে ব্যাপারটা তো এমন, এইভাবে আমরা কি করে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবো। বাধা, এটা বাধা, ওটা বাধা, কত রকমের বাধা। আমরা এত বাধা অতিক্রম করে কিভাবে সফল হব চিন্তা করতাম। বাধাগুলো নিয়ে চিন্তা করতাম, আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চিন্তা করতাম, আমাদের পাথেও নিয়ে আমরা চলতে থাকব। কি নিয়ে চলব? আমরা চলতে থাকব। আমাদের চলার পথে কর্মসূচি কি হবে? আমরা চলতে থাকব। আমাদের চলার পথে বাধাগুলো কি হবে? আমি বারবারই মনে করেছি, জেলখানায় বসে আমরা তো চলতে থাকি, কিন্তু বাধাটা কি আসতে পারে, বাধাটা কত বড় আসতে পারে, সেই বাধা মোকাবেলা করবার জন্যে আমার প্রস্তুতি কি হতে পারে, সেই বাধা মোকাবেলা করবার জন্যে আমি কি করে অগ্রসর হব, আমি কি বাধায় পড়ে ফিরে আসব না অগ্রসর হব, বাধাগুলো কি ধরনের হতে পারে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে আমরা এই যুগে দিন প্রতিষ্ঠায় যত বাধা হয় এর একটা নমুনা রাসূলুল্লাহর সিরাতে আছে। নানা রকমের বাধা হতে পারে। আমাদের লোকেরা গালাগালি করে, কেউ অবাক হয় আপনাদেরকে গালাগালি করে। আমি বলি নবীদেরকেও ছাড়ে নাই, লোকেরা গালাগালি করেছে। আমাদের বিরুদ্ধে লোকেরা নানা রকমের প্রপাগান্ডা ছড়ায়, মিথ্যা ছড়ায়। আমি বলি না, নবী রাসূলদেরকেও ছাড়ে নাই। আমাদের বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করে, আমাদের হত্যা করবার জন্য ষড়যন্ত্র করে, আমাদের রক্ত প্রবাহিত করবার জন্য ষড়যন্ত্র করে। জেল জুলুম এটা তো স্বাভাবিক, এই বাধাগুলো আসবে। মাদারিসে কওমিয়ার ছাত্র, মাদারিসে কওমিয়ার আসাতিজা ইকরাম, আমরা বাধাগুলো নিয়ে চিন্তা করি না। ফলে ইমানের আন্দোলন নিয়ে যেখানে বাধা সেখানে থেমে যাই। আবার কোনো মুস্তাহাব কিংবা কোনো মুবাহ আন্দোলন নিয়ে, পরিবেশের আন্দোলন নিয়ে, গাছপালার আন্দোলন নিয়েও আমরা থেমে যাই। অথচ আমাদের এই আন্দোলন সংগ্রামের পথ ঘাটগুলো ঠিকঠাক মতো জানাশোনা থাকা দরকার ছিল, আমাদের সিদ্ধান্ত নেবার দরকার ছিল। কেউ আমাকে গালি দিয়েছে, আমি প্রতিবাদ করেছি। বাধা হবে, আমি দাঁড়িয়ে যাব, সামনে অগ্রসর হব না। কিন্তু 54 বছরের বাংলাদেশে আমার কাছে বারবার মনে হয়েছে আমরা একটা মেডিসিন ব্যবহার করি, মিছিল মিটিংয়ের মেডিসিন। আমার ইমান চলে যায়, একটা মিছিল করে ঘরে ফিরে আসি। আমি রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়া একটা মিছিল করে ঘরে ফিরে আসি। যার জন্য হচ্ছে কি, 54 বছরে আমরা আমাদের লক্ষ্যে ধীরে ধীরে অগ্রসর হতে পারছি না। আগে বাধাগুলো ঠিক করতে হবে, আগে আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। আমার লক্ষ্য উদ্দেশ্য যদি হয় কুফর শিরক ধ্বংস করে তাওহীদ একত্ববাদ রিসালাত প্রতিষ্ঠা করা, আমি সংগ্রামের জন্য প্রস্তুতি নেব। এমন প্রস্তুতি নেব, বাধা যেখানে আসুক, যে